নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। জীবনের আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে। তো আমাদের জীবনে কিছু কিছু জিনিস রয়েছে যার একটু অদল বদল করলেই লাইফে একটা আমূল পরিবর্তন আসতে পারে। তো আজ আমরা যে জিনিস নিয়ে বলবো সব থেকে সৌন্দর্য একটা জিনিস, সেটা হলো ময়ূর। এবং এই যে ময়ূরের নাচ, পেখম তোলা, এই যে জিনিসগুলি দেখতে কিন্তু আমাদের বড় ভালো লাগে এবং এর যে গুণ আছে, আজকে আমি বলবো যে আমাদের বাস্তুতে বা বাড়ির চারিপাশে আমাদের অনেক পজিটিভ এবং নেগেটিভ ভাইব পাওয়া যায়। কিছু রয়েছে নেতিবাচক জিনিস আর ইতিবাচক জিনিস রয়েছে কিছু, এবং কিছু নেগেটিভ ভাইব, কিছু রয়েছে পজিটিভ ভাইব। সে ওই নেগেটিভ যে ভাইবটা আমরা পাই বিভিন্ন জায়গা থেকে। ধরুন আমরা আমাদের বাস্তুর মধ্যে দেখবেন ঘরের মধ্যে বহু জায়গা আছে যেখানে অনেক আবর্জনা রয়েছে। এখন আমি আবর্জনা কেন বলবো? কারণ আমি আবর্জনা বলি সেই কারণে যে আবর্জনাটা আমাদের দরকার নয়, যে জিনিসটা আমাদের দরকার নয় সেই জিনিস ওখানে পড়ে আছে এবং সেটা ব্যবহারযোগ্য নয় এবং ব্যবহারের জন্য ওটার কোনো অস্তিত্ব বা দরকারই নেই, কিন্তু সেটা ওখানে রয়েছে। গার্বেজ বলতে পারি আমরা। সেই জিনিসটিকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং যদি না আমরা সরাই, ওখান থেকে কিন্তু নেগেটিভ ভাইব আসে এবং অন্যরকম নেগেটিভ চিন্তা আসে। তাই আমরা আজকে এমন কিছু জিনিস বা এমন জায়গা বলবো যে জায়গায় আপনারা এই জিনিসগুলি রাখলে একটা আমূল পরিবর্তন করতে পারে। আমরা দুটো ময়ূরের পালক নেব। দুটো ময়ূরের পালক নিয়ে 1 নম্বর এইভাবে আমরা ওটাকে পেঁচিয়ে নেব। এইভাবে, ঠিক এইভাবে সমান করে না, জাস্ট এইভাবে পেঁচিয়ে রেখে, কি দিয়ে পেঁচিয়ে রাখবো? আমরা হলুদ সুতো দিয়ে পেঁচিয়ে রাখবো। ঠিক আমরা অগ্নিকোণে রেখে দেব। দুর্দান্ত রেজাল্ট আসবে। বাড়িতে মাথা গরম থাকে না, অনেক সময় রেগে যাই না, টেম্পটেড হয়ে যাই না, দেখি তো কি হয়, এটা রাখার ফলে না সেই বাড়িতে আর রাগারাগি থাকবে না। সেই বাড়িতে একটা পজিটিভ ভাইব এবং শান্তির একটা আবহাওয়া চলে আসবে। ঈশান কোণে আমাদের যেখানে ঠাকুর ঘর থাকে, ঠাকুর দেখবে ময়ূরের পালক দিয়ে না ঈশ্বরকে সাজানো হয়, কৃষ্ণকে সাজানো হয়, গোপালকে সাজানো হয়, ঠাকুরকে সাজানো হয়। এবং ময়ূরের পাখা, সেই পালক দিয়ে কিন্তু পাখা তৈরি করা হয় এবং সেই পাখার হাওয়া যে কতটা ভাইটাল, কতটা ভালো, সেটা যে ওই পাখা দিয়ে হাওয়া করেছে বা হাওয়া খেয়েছে সেই জানে। তো ঈশান কোণে ঠাকুর ঘরের আমরা কি করব? ওই ময়ূরের পালক দিয়ে একটা পাখা তৈরি করে ওখানে রেখে দেব। যদি আমি পাখা তৈরি করতে না পারি, একটা পাখা কিনে এনে ওর গায়ে সেই ময়ূরের পালকটা লাগিয়ে আমরা ঈশান কোণে রেখে দেব। দুর্দান্ত রেজাল্ট পাবে। আমাদের পশ্চিম আর উত্তর কোণে আমরা রাখবো কি? রাখবো একটা টব বা একটা পাত্র, যে পাত্রের মধ্যে আমি ফুল রেখে দেব। সেটা আর্টিফিশিয়াল ফুল হতে পারে বা রিয়েল ফুল হতে পারে। রিয়েল ফুল হলে তোমাকে 3 দিন বা 2 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে, আর আর্টিফিশিয়াল ফুল হলে তোমাকে 7 দিন অন্তর অন্তর পরিষ্কার করতে হবে। এবং সেই ফুলের সাথে একটা ময়ূরের পালক বা 2টো ময়ূরের পালক তুমি রেখে দেবে ওখানে। ওই ফুলের সাথে কিছু দিয়ে বাঁধবে না, এমনি রেখে দেবে। দুর্দান্ত রেজাল্ট করে দেখো, অদ্ভুত ফল পাবে এবং বাড়িতে পজিটিভ ভাইব চলে আসবে। কি করবে? আমরা শুতে যাই না, শোবার ঘর, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকে না,
স্বামী স্ত্রীর মধ্যে সদ্যজাত বিয়ে হয়েছে, সদ্য বিয়ে হয়েছে, কিন্তু সেই কোথাও একটা মনোমালিন্য সৃষ্টি, স্ত্রী থাকছে না, বাপের বাড়ি চলে যাচ্ছে, এবং স্বামীর সাথে সেই সম্পর্কটা নেই, রিলেশনটা নেই, কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ, কোথাও একটা কথার আদান প্রদান, ভাব ভালোবাসা ভালো হচ্ছে না, কোথাও একটা সামান্য সমস্যা দেখা দিচ্ছে। করো না এই কাজটি। কি করবে? স্ত্রীর বা স্বামীর দুজনের বালিশের তলায় একটা ময়ূরের পালক রেখে দাও, দুর্দান্ত রেজাল্ট পাবে, অদ্ভুত ফল পাবে। বাচ্চা পড়াশুনো করছে না, খুব খারাপ পড়াশুনো, ভালো লাগছে না, পড়ায় মন বসছে না, কি করবে? বইয়ের পাতার মধ্যে একটা ময়ূরের পালক রেখে দাও, দেখবে পড়ায় মনোসংযোগটা বৃদ্ধি পাবে। শরীরে সে এনার্জি লেভেলটা নেই, অদ্ভুতভাবে দেখবে পরিশ্রম করলেও একটা কষ্টের ভাব থাকে, না করলেও কষ্ট, একটা আলিস্য ভাব থাকে, সেই জড়তা ভাবটা রয়েছে, কোথাও একটা নিজেকে ফুটিয়ে তুলতে পারছো না, অনেক মানুষের মাঝে নিজেকে ছড়িয়ে দিতে পারছো না। তোমার বন্ধু বান্ধবরা কিন্তু অনেকটা আপডেট হচ্ছে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে যেন দিন দিন তুমি নিস্তেজ হয়ে পড়ছো। কেন এটা হচ্ছে? কি কারণে হচ্ছে? এর কারণটা কি? এর ফান্ডাটা কি? এর ফান্ডা নেগেটিভ ভাইব। পড়াশুনোর মধ্যে একটা পজিটিভ ভাইব চলে আসবে, এবং আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখি যে আমাদের লেথার্জি একটা ভাব থাকে, শরীরে একটা আনমনা ভাব থাকে, আমরা কখনো কখনো ঝিমিয়ে পড়ি। সেই জায়গা থেকেও কিন্তু আমাদের সেই আমরা ময়ূরের পালক একটা যদি লোহার তাবিজের মধ্যে ভরে আমরা যদি কোমরে পরিয়ে দিই, সেই জিনিসগুলিও কিন্তু থাকবে না। এবং বাচ্চাদের নজর দোষ লাগে অনেক সময়। খুব কিউট মিষ্টি একটি বাচ্চা, সুন্দর দেখতে বা ভালো দেখতে, বা ছোট্ট শিশু, তার কথা শুনে আমাদের ভালো লাগছে, কিন্তু আমরা কখনো কখনো আমাদের অজান্তেই তাকে নজর দিয়ে ফেলি, বা তাকে খুব ভালো বলি, বা খুব মিষ্টি, তাকে একটু আদর করি, কিন্তু কোথাও যেন তার মধ্যে সেই নেগেটিভ ভাইবটা চলে যায় এবং তার অসুস্থ হয়ে পড়ে সেই বাচ্চাটি। এটাকে আমরা বলি নজর দোষ। কারো কারো নজর নেগেটিভ থাকে, কেউ অনেকটাই কি সুন্দর মিষ্টি বাচ্চাটি, ওফ দারুণ। এই যে ওফ দারুণ কথাটা যখনই বলি, তখনই কিন্তু হয়তো আমার অজান্তেই আমার নজরটি তার লেগে গেছে। এবার অনেক সময় যে নজর লাগলো সেই মানুষটি খারাপ তা নয়, অনেক সময় তার নজরটি লেগে যায়, তার ভিতর থেকে একটা আফসোস কাজ করে, ইস যদি আমার বাচ্চাটি এরকম হতো, এই যে ইস আমার বাচ্চাটি এরকম হতো, এখান থেকেই ওর ওই নজর দোষটি থাকে। সেই ক্ষেত্রে তুমি কি করবে? ওই বাচ্চাটিকে তুমি এই কাজটি করতে পারো, একটা তাবিজের মধ্যে ময়ূরের পালকটি ভরে তার কোমরে তুমি বেঁধে দাও বা গলায় লকেট করে দাও, দুর্দান্ত, নজর দোষ থেকে অনেকটাই মুক্তি পাবে। বহু জায়গায় আমরা দেখি বিজনেসের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বা আমরা ভালো একটা জায়গায় রয়েছি, সেই জায়গা থেকে অর্থনৈতিক জায়গা থেকেও আমাদের সমস্যা থাকে, বিজনেসের ক্ষেত্রে একটু অসুবিধা হয় বা বেচা কেনার ক্ষেত্রে অসুবিধা হয়। ওই জায়গা থেকে তোমার আলমারিতে বা ক্যাশবাস্কে বা তোমার দোকানে বা তোমার সদর দরজায়, দোকানের দরজায়, যেখান থেকে লোকে দেখতে পাচ্ছে তোমার মাল জিনিসগুলি, সেই দোকানের মধ্যে যা যা আছে, সেই ফন্টে একটা ময়ূরের পালক রেখে দাও, দুর্দান্ত রেজাল্ট পাবে। যদি আমার এই তথ্যগুলি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আমাকে ভালো লাগলে, আমার এই প্রোগ্রাম ভালো লাগলে, তাহলে এখনই একটা কমেন্টস করে জানাও, কমেন্ট করো তোমাদের ভালো লেগেছে কিনা, বা তোমাদের ভালো লাগলে আমি আরও নতুন কিছু বানানোর উৎসাহ পাবো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।